স্বচ্ছ, ঘুষমুক্ত ও সম্পূর্ণ নিরপেক্ষ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত হয়েছে নতুন 17 জন পুলিশ সদস্য। কঠোর শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা ও মৌখিক সাক্ষাৎকার পেরিয়ে এখন দেশের সেবা ও আইন শৃঙ্খলা রক্ষায় নিজেদের দায়িত্ব পালন করবেন এই তরুণ তরুণীরা। নতুন নিয়োগপ্রাপ্তরা এসেছেন বিভিন্ন শ্রমজীবী পরিবার থেকে। অধিকাংশ নবীন পুলিশ সদস্যদের পিতা দিনমজুর, রিকশা চালক, কৃষক বা পানের দোকানি। একজনের নেই পিতা। আগামীতে সততা, দায়িত্বশীলতা ও দেশপ্রেম জাগ্রত করে জনগণকে সেবা দিতে প্রস্তুত তারা। আর এতে খুশি অভিভাবকরাও। আমার পরিবারটা অনেক কষ্টের পরিবার। আমি অনেক কষ্টে পড়াশোনা করছি। প্রাইমারিটা আমার গ্রামে কাটাইছি। তখন আর বাসা থেকে খরচ এরকম চালার মতো ক্ষমতা ছিল না। তখন মামা নিয়ে আসি তার বাসায়, মামার বাসায় পড়াশোনা করি। চাকরি আমার অনেক ভালো লাগতেছে। প্রথমে আবেদন করি 120 টাকায়, এরপর 3 দিন মাঠ হয়, মাঠে অতিক্রম করি, তারপর লিখিত পরীক্ষা দেই। আমি ভাবিনি লিখিত পরীক্ষায় হয়তো বা আমি পাশ করবো কিনা আমি জানি না, তবে লিখিত পরীক্ষায় আমি 3য় স্থান অর্জন করি। এরপর ভাইবা দেই, ভাইবা এবং লিখিত পরীক্ষা নিয়ে আমার 3য় স্থান হয়। এরপর আমি বাংলাদেশ পুলিশে চাকরিটি পাই। এই চাকরিটা আমার বাবার থেকে অনুপ্রাণিত হয়ে আমি এখানে এসেছি। জানতাম না কিন্তু তবু একটা মনের মধ্যে একটা আত্মবিশ্বাস ছিল যে আমি পারবো। আজকে যখন আমার নামটা ঘোষণা করা হচ্ছে আমি সত্যি খুব এক্সাইটেড। আমার কোনো অভিযোগ নাই আর জীবনের প্রতি। আমার বাবা হচ্ছে আসলে একজন দিনমজুর, ওনার তো অসুস্থ, হয়তো আর ভবিষ্যতে কাজ করতে পারবে না, রোজগার করতে পারবে না। দিনমজুরির পয়সা দিয়ে আমার ছেলেকে লেখাপড়া শিখেছি। আমার ছেলে চাকরি পাওয়াতে আমি খুব খুশি। আর আমি আল্লাহর কাছে আশা এইটুকুই করি, আমার ছেলে যেন দেশের এবং জনগণের মনে করা কাজ করে, তাহলে কাজ যদি সুষ্ঠুভাবে কাজ করে সে আমি গর্বিত হব। লালমনিরহাটে পুলিশ সদস্য হিসেবে এবারের নিয়োগের জন্য আবেদন করেছিলেন 1844 জন। ধাপে ধাপে কঠোর বাছাই শেষে চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন মাত্র 17 জন। অপেক্ষমান রাখা হয়েছে আরও 3 জনকে। শুক্রবার রাত 9টায় চূড়ান্ত এ তালিকা প্রকাশ করে লালমনিরহাট জেলা পুলিশ। এবারের নিয়োগ প্রক্রিয়া শতভাগ স্বচ্ছ ছিল বলে দাবি তাদের। তো বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে দিয়ে আমরা লিখিত পরীক্ষায় 364 জনকে টিকে থাকে লিখিত পরীক্ষা পর্যন্ত, এবং 362 জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের মধ্যে থেকে 16 জন মেধা তালিকায় এসেছে এবং 1 জন মুক্তিযোদ্ধার তালিকায় এসেছে। নিরপেক্ষতার ভিত্তিতে, স্বচ্ছতার ভিত্তিতে আমরা এই নিয়োগটা সম্পন্ন করতে পেরেছি। স্বপ্ন পূরণের এই সাফল্য শুধু 17 পরিবারের নয়, পুলিশ সদস্য হতে আগ্রহী সকল তরুণদের অনুপ্রেরণা। নতুন পুলিশ সদস্যরা জনগণের আস্থা আরও দৃঢ় করবেন বলে প্রত্যাশা সবার। নাহার বৃষ্টি, নিউজ ডেস্ক, দেশ টিভি।